আচ্ছা, ওই সাগর দত্ত ও কি এত অন্যায় করার পরেও পার পেয়ে যাবে? না না, তোমরা এই নামটা করো না। মা, আমার একটু ঘুম পাড়িয়ে দেবে? খুব ঘুম পাচ্ছে আমার। হ্যাঁ বাবা, আমি তোকে ঘুম পাড়িয়ে দেবো। সাগর দত্তের বাড়িটা পুলিশকে দিয়ে সার্চ করাতে হবে, তাহলে কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই পাওয়া যাবে। তাহলে চলো, এখনই চলো। কিরে ওঠ, মেজো বৌমা এক্ষুনি তোর জন্য স্যুপটা বানিয়ে আনবে। উঠে পড়। জেঠিমণি, হ্যাঁ এই যে স্যুপ নিয়ে এসেছি। সেজ ঠাকুরপো, স্যুপ বানিয়ে এনেছি গো, গরম আছে, খেয়ে নাও। আমার উঠতে ইচ্ছা করছে না, আমার এখন শুয়ে থাকতে ইচ্ছা করছে। ও মা, এই তো একটু আগে বললি যে তোর খিদে পেয়েছে। ওঠ। ঠিক আছে, আমি খাইয়ে দেবো, ওঠ। খুব যত্ন করে বানিয়ে এনেছি আমি। নাও ধরো, দাম ট্রেটা রেখে দিচ্ছি, তুমি এটা ধরো। ওতে ওতে গোলমরিচ গোলমরিচ দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ দিয়েছি, গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। দেখেছো, ও সব মনে আছে। হ্যাঁ কর। সেজ, তুইও তো একটু বিশ্রাম নিলে পারতিস, তোরও তো শরীর ভালো নেই। ডাক্তার তো তোকেও রেস্ট নিতে বলেছে। কেন? ওর কি অসুখ হয়েছে? ডাক্তার কেন ওকে বিশ্রাম নিতে বলেছে? আর অসুখ, অসুখ কি আর এমনি এমনি হয়েছে রে? যাকে বলে একেবারে হাতে ধরে টেনে আনা, তাই হয়েছে। বাপরে বাপরে বাপ, ঠাকুর বাঁচিয়েছেন এই রোগকে, না হলে বাড়ি শুদ্ধ লোকের যে কি হাল হতো। থাক না মা, আবার এসব কথা এখন উঠছে কেন? দেখুন, সেজ ঠাকুরপো তো বাড়ি ফিরেই এসেছে, আজ না হয় কাল ঠিক জানতে পারবে। ওমা, কি হলো সেজ ঠাকুরপো? তুমি খাচ্ছ না কেন? নে, চটপট খেয়ে নে তো, না হলে ঠান্ডা হয়ে যাবে। নে। অগ্নি বাবা, খেতে ভালো লাগছে স্যুপটা? হ্যাঁ, তোর মনে আছে তুই যখন ফুটবল খেলে ফিরতি, আমি তোকে এরকম স্যুপ বানিয়ে খাওয়াতাম, মনে আছে? কি কি বললে? কি বললে তুমি? ওমা, কেন মনে নেই তোর? আমি তো এরকম স্যুপ বানিয়ে আনতাম। তুই কত পছন্দ করতিস। আর স্যুপ, মেজো বৌমা স্যুপ বানানো শিখলো কোত্থেকে রে? আমার থেকেই তো শিখলো। না, আমি খাবো না। কেন খাবো না, খাবো না, আর খাবো না। খাবি না কেন? খাবো না বললাম তো, খাবো না। খেয়ে নে। কি হয়েছে অগ্নি, কি হয়েছে বলো? খাবো না, খাবো না। কেন খাবে না? বললাম তো খাবো না, খাবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো, মা তোমাকে কত যত্ন করে খাইয়ে দিচ্ছে, তো কেন খাবে না? ছেড়ে দাও। কি হয়েছে সেজ ঠাকুরপো? খেয়ে নাও না, এরকম করছো কেন? খাবো না, খাবো না, খাবো না, খাবো না, আমি খাবো না। নিয়ে যাও, নিয়ে যাও, খাবো না। এটা খেয়ে নে। খাবো না বলছি তো, খাবো না। আমার ভালো লাগছে না, ফেলে দাও, ফেলে দাও। আমি খাবো না, খাবো না। অগ্নি, বলছি তো খাবো না। আচ্ছা, আমি একজন ক্রিকেট প্লেয়ার ছিলাম। একদিন হয়েছিল কি, আমি ম্যাচ খেলছিলাম, সেই সময় আমার মাথায় বল এসে লাগে।
না মানে হেলমেট পরেছিলাম না, তারপর আমি কোমায় চলে যাই। কোমা থেকে উঠে এসে আমার কেন জানি খালি মনে হয় বা আমার মাথায় কিছু একটা এসে লাগবে, আমি আবার কোমায় চলে যাব। ইয়েস ইয়েস, এরাই তো এসেছিল আমার চেম্বারে। আপনি কিন্তু খুব সাবধানে থাকবেন। এই ছেলে মেয়ে দুটো ভয়ঙ্কর দুরন্ধর। আপনি যে এতদিন অগ্নিকে শক ট্রিটমেন্ট দিয়েছেন, সেটা যদি ওরা জেনে যায় তাহলে কিন্তু আমি আর আপনি দুজনেই ফাঁসবো। কি ব্যাপার অফিসার, সাত সকালে একেবারে সদল বলে আমার বাড়িতে? আসতে তো আমাদের হতোই। বাহ, ডক্টর সান্যালও আছেন দেখছি। অফিসার, ভালোই হলো, এই দুজন হার্ডকোর ক্রিমিনালকে মুখোমুখি বসে আপনার জিজ্ঞাসাবাদ করতে বেশ সুবিধাই হবে। কেন করলে তুমি এসব? কেন তুমি এসব করলে? তুমি ছেলেটার ক্যারিয়ার, লাইফ সমস্ত কিছু নষ্ট করে দিলে। কেন কেন করেছো এসব? কি আজে বাজে কথা বলছেন বলুন তো? আপনি জানেন না অফিসার, এই রিভু আর জয় এর আগে অন্য একজন অফিসারকে নিয়ে আমার বাড়িতে এসেছিল। সেদিন আমি পরিষ্কার করে দিয়েছিলাম যে আমি আমার ভাই অগ্নি দত্তর চিকিৎসা ডক্টর সান্যালের কাছে করাই। কেন মিথ্যে কথা বলছো তুমি? তুমি অগ্নিকে আটকে রেখেছিলে। আজ রিভু জয়ের জন্য আমরা অগ্নিকে ফিরে পেয়েছি। আমি বুঝতে পারছি না অফিসার যে আপনি কি করে ওদের দুজনের কথা কনভিন্সড হয়ে গেলেন। দেখুন মিস্টার দত্ত, আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে। আমরা আপনার বাড়ি সার্চ করব। করুন, সার্চ করুন। ওদিকটা ভালো করে সার্চ করো, যাও। কি কিছু পেলে? না স্যার। হ্যাঁ বলুন। কিছু পাওয়া যায়নি সল্টলেকে? সেখানেও কিছু নেই? ঠিক আছে, আমি রাখছি। দেখুন, ওনার অন্য প্রপার্টি সার্চ করেও কিছু পাওয়া যায়নি, সুতরাং আমাদের আর কিছুই করার নেই। কিছু মনে করবেন না, আমাদের কাজ তো আমাদের করতেই হবে। চলি। এক মিনিট স্যার, কাল রাতে তুমি কোথায় ছিলে? চলে যাও, চলে যাও, চলে যাও, তোমাদের কাউকে চাই না। চলে যাও, চলে যাও, তোমরা সবাই চলে যাও। শান্ত হ বাবা, কেন তুই এরকম করছিস অগ্নি? লাগবে না, কাউকে লাগবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমরা সবাই আছি তো, বলো বলো না তোমার কি অসুবিধা হচ্ছে? আমাকে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে, আমাকে ছাড়বে না, ছাড়বে না আমাকে, আমাকে এখান থেকে নিয়ে যাবে, আমাকে ছাড়বে না, ছাড়বে না, আমাকে ছাড়বে না, ছাড়বে না। ও মা, ও দিদি, অগ্নি হঠাৎ এরকম করছে কেন গো? ওর কি সাগর দত্তের কথা মনে পড়ে গেল নাকি? আচ্ছা, ওই লোকটা ওকে খারাপ কিছু খাইয়ে টাইয়ে দেয়নি তো? কাকিমণি প্লিজ, তুমি কেন এইভাবে বলছো?
অগ্নি একটা মানসিক ট্রমার মধ্যে আছে। এটা একটা অসুস্থতা, আর 5টা অসুখের মধ্যে মানসিক অসুস্থতাও একটা অসুখ। তার মানে তুমি ওকে এইভাবে বলতে পারো না। এটা ট্রিটমেন্ট হয় কাকিমণি। প্লিজ, আমি তোমার পায়ে পড়ছি, তুমি ওর সাথে এভাবে কথা বলো না। তুমি জানো না কাকিমণি, তোমার কথাগুলোর মধ্যে কতটা তাচ্ছিল্য, কতটা অবজ্ঞা লুকিয়ে আছে। বাবা সেজ বৌমা, আমি তোমাকে কি এমন কথা বলেছি গো যে এতগুলো কথা আমায় শুনিয়ে দিলে? অগ্নিকে কি তুমি আমার থেকে বেশি ভালো চেনো নাকি? তুমি তাই সেদিন এলে, অগ্নিকে আমি জন্মাতে দেখেছি, আমার চোখের সামনে ও বড় হয়ে উঠেছে, বুঝেছো? ওকে তোমার থেকে আমি কম ভালোবাসি না। আর তোমার মুখে এত বড় বড় কথা আসে কি করে গো? তাহলে অত বড় ঘটনাটা ঘটালে কি করে তারপরও কথা আসে তোমার? মা থাক না এখন এসব কথা। এখন সেজ ঠাকুরপো সুস্থ হয়ে ওঠাটা সবচেয়ে বেশি জরুরি। তুই চুপ করো মেজো বৌমা। কি ভুল বলেছি আমি? কি কাণ্ড ঘটিয়েছিল মনে নেই তোমাদের? চুপ কর না মেজো, চুপ কর। ও মেজো বৌমা, ওই চামচাটা তুলে নাও তো, আর গঙ্গাকে ডাকো, মেজেটা ভালো করে মুছে দিয়ে যাক। অগ্নি, অগ্নি আয় 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 আমার কাছে শুবি। আয়, আর কেউ তোকে বিরক্ত করতে পারবে না বাবা। আয় আয় শুয়ে পড়, আয়। হ্যাঁ তো আমি ঘুমাবো, ঘুমাবো আমি ঘুমাবো, আমি ঘুমাবো, আমি ঘুমাবো। হ্যাঁ ঘুম ঘুম, আমি ঘুমাবো, আমি ঘুমাবো। জেঠিমানি, আমার মনে হয় এই বছরে সাগর দত্ত সেজ ঠাকুরপুর উপর খুব অত্যাচার করেছে। সেজ ঠাকুরপুর কাউন্সিলিং এর খুব দরকার। ও বাড়ি ফিরলে বরং আমি বলবো একজন ভালো ডাক্তারের সাথে যোগাযোগ করতে। ওকে আর কোনো মানসিক আঘাত দেওয়া যাবে না, কিন্তু সুকুমারের কথাটা যে ওকে বলতেই হবে। কি করে বলবো আমি সে কথা? কি হলো, চুপ করে আছো কেন? আমার প্রশ্নের জবাব দাও। কি হলো, চুপ করে আছো কেন? কাল রাতে তুমি কোথায় ছিলে? ওভাবে কি দেখছো আমার দিকে? প্রশ্নের জবাব দাও, কি হলো, চুপ করে আছো কেন? আমি বলুন মিস্টার দত্ত, আপনি প্রশ্ন শুনে হঠাৎ ঘাবড়ে গেলেন কেন? কাল বাড়িতে ফিরতে আমার দেরি হয়েছিল। কত দেরি? কটা বেজেছিল তখন? বলুন। দেখুন, সময়টা খেয়াল নেই, তবে বাড়ি ফিরতে ভোর রাত হয়েছিল। স্ট্রেঞ্জ, সারা রাত ধরে আপনি কোথায় ছিলেন? কাল সারা রাত আমি এই আমার একাডেমিতে উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে মিটিং করছিলাম। আপনি যে সত্যি কথা বলছেন তার কোনো প্রমাণ আছে? আপনি ফোন করে দেখতে পারেন। ফোন নাম্বার দিন। 091 অফিসার কি বললো? দেখুন, উনি সত্যি কথাই বলছেন। কাল হোল নাইট ওনার মিটিং ছিল ফুটবল একাডেমিতে।
আপনাকে যেটা আনতে বলেছিলাম সেটা এনেছেন? হ্যাঁ স্যার, এই যে ফুটবল একাডেমি রেজিস্টার। গুড। কালকে ডেটে একটা মিটিংয়ে মিনিটস এন্ট্রি করবেন। মিটিং শুরু হয়েছে রাত 10টার সময় আর শেষ হয়েছে ভোর রাতে। মিটিংয়ে প্রেসিডেন্ট আমি ছিলাম। প্রত্যেক মেম্বার মিটিংয়ে উপস্থিত ছিল। প্রত্যেক মেম্বারের সই নেবেন আর প্রত্যেককে বলবেন যে মিটিং চলাকালীন আমি কোথাও উঠিনি অথবা কোথাও বেরোয়নি। গট মাই পয়েন্ট? ওকে স্যার, কিন্তু হঠাৎ করে এরকম একটা ফিকটিশিয়াস মিটিং? আপনার অত কিছু জানা দরকার নেই, যান। ওকে স্যার। অগ্নি দাশগুপ্তকে যখন মারার চেষ্টা করা হয়েছিল তখন যে আমি ওখানে ছিলামই না, মিটিং অফ দ্য মিনিটস সেটাই বলবে। দেখুন মিস্টার দাশগুপ্ত, আপনার অভিযোগের ভিত্তিতেই আমরা সব রকমভাবেই চেষ্টা করে দেখলাম, কিন্তু আপনাদের অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ জোগাড় করতে পারলাম না। সুতরাং আমাদের আর কিছুই করার নেই। আর পারবেও না। জয়ী, রিভু, তোমরা এখনো আমার কাছে দুধের শিশু। তোমরা যে আমাকে ফাঁদে ফেলার জন্য এই রাস্তাতে হাঁটবে তা আমি জানতাম, আর সেই জন্যই অ্যালিবাই তৈরি করে রেখেছি অনেক আগে থেকে। আমরা আসছি, চলো। চ্যালেঞ্জটা তুমি হেরে গিয়ে ভয় পেয়ে গেছো সাগর দত্ত, তার জন্য তুমি আগে থেকে প্রমাণ জোগাড় করে রেখেছো। চেষ্টা করে দেখো না, প্রমাণ করে দেখাও যে অগ্নির জীবনটা আমি নরক বানিয়েছি। চলো ছোট বৌমা, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। রেবো, ইন্দ্র, চল। ইন্দ্র, এখানে দাঁড়িয়ে থেকে তো বেশিক্ষণ লাভ নেই, বাড়ি ফিরতে হবে তো। বাড়িতে পুজোর বন্দোবস্ত ঠিক মতো হলো কিনা সেটা তো দেখা দরকার। বাবা, ওই লোকটা এবারও আমাদের বোকা বানালো। পুলিশকে নিয়ে গিয়েও কোনো কাজ হলো না। দেখ, পুলিশকে দোষ দিয়ে তো লাভ নেই, ওরা তো তাও আমাদের কমপ্লেনের ভিত্তিতে এখানে সার্চ করেছে, কিন্তু কোনো প্রমাণ যদি না পায় তখন পুলিশ কি করবে? পাবে না। ওই ধূর্ত ছেলেকে ধরা অত সহজ কাজ নয়। কিন্তু বাবা, যে লোকটা শেষদা ভাইকে এতদিন ধরে আটকে রেখেছিল, এত অত্যাচার করেছে, তার কোনো শাস্তি হবে না? এত সহজে তাকে আমরা ছেড়ে দেবো? হ্যাঁ বাবা, এই লোকটা আমাদের হাত থেকে পার পেয়ে গেল ঠিকই, কিন্তু বারবার পারবে না। এত সহজে হাল ছাড়লে কিছুতেই চলবে না। এখন সাগর দত্তকে শাস্তি দেওয়ার একটাই উপায় আছে, শেষদা ভাইকে সুস্থ করে তুলতে হবে। হ্যাঁ, একবার যদি অগ্নি সাগর দত্তর বিরুদ্ধে পুলিশকে একটা স্টেটমেন্ট দেয় তাহলে সাগর আর পালাতে পারবে না। ঈশ্বরের কাছে আজকে আমি সেই প্রার্থনাই করব, ঈশ্বর যখন আমার ছেলেটাকে ফিরিয়ে দিয়েছে, ঈশ্বর যেন তেমনি ওকে সুস্থ করে তোলে। ইন্দ্র, এখানে দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, চল ট্যাক্সি ধরি। হ্যাঁ, আমি এগিয়ে দেখছি। বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু তৎ বিষ্ণু পরম পদ সদা পশ্যন।
সত্যনারায়ণ নমঃ, ওম হ্রিং শ্রীং সত্যনারায়ণ নমঃ। আমি জানি জয়, তুমি আমার সব কাজে আমার সাথে আছো। আমার সব কাজে তুমি আমার সবচেয়ে বড় সহায়। তুমি আমার উপর সারা জীবন ভরসা রেখো বাদবাবু। আমি ঠিক এমনি করেই এই পরিবারের সবাইকে খুশি রাখার চেষ্টা করব।